নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে, তবে শুরুতেই নজর রাখবো রাজধানীর দিকে। দেশের রাজধানী দিল্লি, সেখানে ইতিমধ্যে গেরুয়া ঝড়। তবে কে হবেন মুখ্যমন্ত্রী আগামী 15 তারিখে নাকি দিল্লির সরকারের নতুন সরকারের শপথ গ্রহণ, এবং এই সম্ভাবনায় এখন চূড়ান্ত এমনটাই খবর উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত। তবে প্রধানমন্ত্রী নাকি আমেরিকা থেকে ফিরলেই এই শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন হবে দিল্লি জুড়ে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, দিল্লিতে শপথ গ্রহণ আগামী 15 তারিখ খুব সম্ভবত, যদিও সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবেন কিছু কি জানা সম্ভব হয়েছে? ফলাফল ঘোষণা করা হয়েছে এবং একটা ভালো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, ক্ষমতায় এসেছে। আগামী দিনে দিল্লি শাসন করবে বিজেপি। এই জায়গায় নতুন দিল্লির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন এই নিয়ে অবশ্যই একটা সংশয় দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যিনি হারিয়েছেন, প্রবেশ সিং বর্মা, তিনি মুখ্যমন্ত্রী হবেন। তবে বিজেপির অন্দরমহল সূত্রে কিন্তু যেটা খবর, অন্তত 5 জন বিধায়কের নাম কিন্তু বিজেপির অন্দরমহলে কিন্তু আলোচনা চলছে, যাতে কেন্দ্রীয় কমিটির শিলমোহরের পরে এই নাম ঘোষণা হবে। তবে অবশ্যই যে প্রবেশ সিং বর্মা অনেকটা এগিয়ে রয়েছেন, এবং দেখো যে শপথ গ্রহণ এই নাম ঘোষণার পরে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 এবং 13 এই 2 দিন আমেরিকা সফর করবেন। তারপর ফিরে আসার পরে শপথ গ্রহণ অনুষ্ঠান ধারণা করা হচ্ছে 15 বা 16 তারিখে সম্ভবত এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। এর আগেই হয়তো মুখ্যমন্ত্রীর নাম জানা যাবে। তবে এখন পর্যন্ত যে অনুমান, যে প্রবেশ বর্মা তাকে হয়তো মুখ্যমন্ত্রী করা হবে, কিন্তু আরো নাম রয়েছে, সেগুলি হয়তো পরবর্তী সময় জানা যাবে। সুপ্রীতি, একেবারে এই যে 27 বছর পর দিল্লিতে গেরুয়া ঝড় ইতিমধ্যেই বিজেপি দখল করতে চলেছে বা দখল করেছে অলরেডি দিল্লি, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যরা কারা কারা কোন মন্ত্রীর দায়িত্ব পাবেন এখনো পর্যন্ত কি কোনো কিছু বন্টন বা সিদ্ধান্ত কি জানা গেছে? এখনো এই বিষয়ে মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর নামে এখনো চূড়ান্ত করা ভাবে প্রকাশ হয়নি। তো মন্ত্রিসভার বিষয়টি আরো পড়ে আসছে, এখনো এই বিষয়ে কোনো। তবে অবশ্যই যারা বড় বড় আপের যে নেতা মন্ত্রীদের যারা হারিয়েছেন, তারা একটু বেশি প্রাধান্য পাবেন। এছাড়াও বিজেপির অন্দরমহলে নানা রকম রাজনৈতিক হিসেব নিকেশ থাকে, সেগুলি এখনো স্পষ্ট নয়। দলের পক্ষে চলছে সেই বিষয় নিয়ে কিন্তু সেভাবে যে গুরুতর ভাবে বৈঠক করে আলোচনা, সেটি এখনো শুরু হয়নি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী যে পদ রয়েছে তার উপর যে চেহারাটি ছবিটি উঠে আছে সেটি হচ্ছে প্রভাত সিং, তাছাড়া অন্য কোনো চেহারা কিন্তু এখনো স্পষ্ট নয়। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ এক্ষেত্রে দিল্লির আগামী 15 তারিখে শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে নতুন সরকারের, এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রী কে হবেন এখনো পর্যন্ত জল্পনা রয়েছে তুঙ্গে। বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে আসছে, কিন্তু এখনো পর্যন্ত বিজেপি কোনো নামের ক্ষেত্রে শিলমোহর দেননি। তবে একদিকে যেরকম মুখ্যমন্ত্রী, ঠিক অন্যদিকে মন্ত্রিসভা গঠন, কারা কারা হবেন, কোন কোন দপ্তর কার কার আন্ডারে থাকবে, বিভিন্ন প্রশ্ন দিল্লিকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে। তবে আপাতত 15ই ফেব্রুয়ারি শপথ গ্রহণের সম্ভাবনার কথা বা ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্র মারফত। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।